গোয়েন্দা কার্যালয় থেকে ৬ সমন্বয়ক বাসায় ফিরেছেন এমন খবরে উচ্ছ্বসিত তাদের পক্ষে আইনি লড়াই চালানো আইনজীবীরা। দেরিতে হলেও শিক্ষার্থীদের ফিরিয়ে দেয়াকে প্রাথমিক বিজয় হিসেবে দেখছেন তারা। আইনজীবী মানজুর আল মতিন বলছেন, ডিবি হেফাজতে থেকেও মনোবল ভাঙেনি ৬ শিক্ষার্থীর। তারা ৩২ ঘন্টা ধরে অনশন করেছিলেন বলে খবর পেয়েছি। তারা বেরিয়ে আসলে আরও পরিষ্কারভাবে জানা যাবে। এবং আমার আসলে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা মনে পড়েছে। পত্রিকায় তার লেখার জন্য তাকে আটক করা হয়েছিল, আপনারা জানেন, আনন্দময়ীর আগমনে কবিতার জন্য। তারপর ৩৯ দিন তিনি অনশন করেছিলেন, হার মানেননি। আমাদের সন্তানরাও হার মানবে না। এবং এই ৬ জন কিন্তু শেষ নয়, এর বাইরেও আরও অনেককে আটক করা হয়েছে। অনেক জায়গা থেকে নারীদের আটক করা হয়েছে কোনো নারী পুলিশের উপস্থিতি ছাড়া, সে অভিযোগ আমরা পেয়েছি। বিভিন্ন জায়গায় মোবাইল চেক করা হচ্ছে, যার কোনো অধিকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেই। এইগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। আজকে আমার স্ত্রী আমার পাশে রয়েছেন, তিনি একটু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আমার শাশুড়ি, তার বয়স ৬৯ বছর, তারা ঢুকতে পারছিলেন না। এই ৩ জন মহিলার ভয়ে আমাদের দেশের পুলিশ তটস্থ হয়ে রয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ে ঢুকলে নাকি খুব বড় সমস্যা হয়ে যাবে। এই বাধা কেন? আমার স্ত্রী, আমার সন্তান, তারা কেন শান্তিতে নির্বিঘ্নে আমার রাস্তায় চলাচল করতে পারবে না? এটাই আমাদের প্রশ্ন। আন্দোলনের কারণে গ্রেফতার সব শিক্ষার্থীকে দ্রুত মুক্তি দেওয়ার দাবিও জানিয়েছেন আইনজীবীরা। তারা বলছেন, আন্দোলনকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি বন্ধ না হওয়া পর্যন্ত চলবে আইনি লড়াই। ৬ দিন তাদের জীবনের যেভাবে কেড়ে নেওয়া হয়েছে, এটার জন্য তাদের কাছে কারা এটা করেছে তাদেরকে আমাদের আইনের আওতায় নিয়ে আসা উচিত। এবং তাজা গুলি চালাতে পারবে কিনা, কোন পরিস্থিতিতে পারবে, সেটার ব্যাপারেও ক্ল্যারিফিকেশন প্রয়োজন আছে। তো অবশ্যই এই মামলা যখন হবে তখন চলবে। এক বিচারপতি ছুটিতে থাকায় বৃহস্পতিবারও হয়নি গুলি বন্ধ চেয়ে রিটের শুনানি। রোববার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।